সোসাইটিতে একটু লক্ষ্য করলে দেখবেন যে কোনো বড় অথবা বন্ধুর ভালোবাসাটা পূর্ণতা পাইছে। সুযোগ পেলে গল্পটা শুনে আসবেন, দেখবেন কতটা স্যাক্রিফাইস ছিল ওদের রিলেশনশিপে, এই জন্যই ভালোবাসাটা পূর্ণতা পাইছে এবং ওগুলোই হচ্ছে বেস্ট কাপল। আজকে স্টোরিটা সজীব ভাইয়ের। ভাইয়াটা আমার পেজে এসএমএস করে বলে যে আমি যাকে ভালোবাসতাম তার নাম ছিল মনিরা। অষ্টম শ্রেণী থেকে ওকে পছন্দ করতাম। একদিন সাহস করে বলেই দিলাম যে আমি তোমাকে ভালোবাসি। ও রাজি হয় নাই, কিন্তু আমি তো নাছর বান্দা, আমি ওকে ছেড়ে যাওয়ার মতো ছেলে না, কারণ আমি মন থেকে ভালোবেসে ফেলেছি ওকে। একটা বছর ও আমাকে ঘুরাইছে, ফাইনালি ও রাজি হয়েছে। ওই দিনটা খুবই খুশি ছিল, কিন্তু খুশিটা বেশি দিন আমার সঙ্গ দিল না। কিছুদিন পরে করোনা মহামারী শুরু হয়ে গেল। কথা বলার কোনো মাধ্যম ছিল না, কারণ মোবাইল নাম্বার দিব অথবা আনবো এমন কিছু করার আগে শুরু হয়ে গেল করোনা এবং সকল স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। তারপরও মনকে বুঝ দিতাম যে প্রিয় মানুষটা একদিন ঠিকই আমার হবে। কিন্তু কিছুদিন পর আমার বন্ধুদের সাথে মাদ্রাসার দিকে যাওয়ার পথে দেখি প্রিয় মানুষটা মাদ্রাসার অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে। ভাবতেছিলাম তো কিছুদিন না থাকাতে এরকম অবস্থা, ও পুরো জীবনটা তো তাহলে থাকতেই পারবে না। আবেগের বয়স ছিল তো, তাই ভাবতেছিলাম যে আত্মহত্যা করবো। কিন্তু এটাও ভাবি যে আব্বু আম্মু তো আমার কাছ থেকে অনেক কিছু আশা করে, দিনরাত আল্লাহর নিকট দোয়া করে যে আমি জীবনে ভালো একটা পর্যায়ে পৌঁছাইতে পারি। একদিন একটু সময় নিয়ে ভাবলাম, অবশেষে সিদ্ধান্ত নিলাম যে প্রিয় মানুষটাকে আর বিরক্ত করবো না, রাস্তায় একা চলাটা অভ্যাস করতে হবে। ওকে প্রায় ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিছি, কিন্তু হঠাৎ করে একদিন আমার সাথে দেখা করে এবং বলে যে তোমাকে ছাড়া ভালো নেই আমি, আমাকে নিজের করে নাও না গো। আমি বললাম যে কি আমার মতো কাউকে পাও নাই তাই না? ও বলে যে আমাকে ছেড়ে যাবা না তো কখনো? আমি বললাম যে কখনো না। ভেঙে যাওয়ার সম্পর্কটাই জোড়া লেগে গেল। প্রচন্ড ভালোবেসে পেলি ওকে, দিনরাত কথা বলতাম দুজনে। একটা বছর পার হয়ে গেল, কিন্তু একটার পর একটা বাধা আসতেই থাকলো। দুজনের বাড়ি পাশাপাশি এলাকায় ছিল তো, তাই হঠাৎ বন্যায় আবার যোগাযোগটা বন্ধ হয়ে গেল। ও আমাকে সাথে নিয়ে রাস্তায় চলতে ভয় পাইতো। করোনা মহামারী থেকে তো আল্লাহ বাঁচাইছে, এই বন্যা আর কি জিনিস। কিছুদিন পর সবকিছু আগের মতো ঠিক হয়ে গেল, সকল প্রতিষ্ঠান আবার খুলে দিল। আমি অনেক খুশি যে প্রিয় মানুষটাকে প্রতিদিন দেখতে পারবো। ওই আশা নিয়ে 2 দিন মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, ওর কোনো খোঁজ নাই। ওর জন্য মনটা ছটফট করতেছিল, তাই ওর বাড়ির পাশের একটা মেয়েকে জিজ্ঞেস করি ওর ঠিক কি হয়েছে। ও বলে যে বন্যা কমে যাওয়ার 7 দিন পর মনিরা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গেছে। আমি বললাম ও এখন কোথায়? তখন ওই মেয়েটা বলে প্রিয় মানুষটা হসপিটালে ভর্তি আছে, 6000 টাকা আমার বাসায় ছিল, ওইগুলা নিয়ে সাথে সাথে ছুটে যাও হসপিটাল। ওর রুম নাম্বারটা বাইর করি এবং দেখি যে ওকে স্যালাইন দিয়ে বেডে শুয়ে রাখা হয়েছে। ওকে দেখার জন্য ওর আম্মু ছিল, তো উনি তখন বাইরে গেছিল খাবার আনার জন্য। এই ফাঁকে ওর রুমে ঢুকি, কিন্তু নার্স দেখা করতে দিচ্ছিল না।